ঝিনাইদহের হরিণীকুণ্ডু পৌরসভা এলাকা জুড়ে যেন খানাখন্দের রাজত্ব। বৃষ্টির মৌসুমে এই রাস্তাগুলো রূপ নেয় জলকাদায় ভরা ফাঁদে। পৌরসভার ঠিক সামনেই নেই ভালো ড্রেনেজ ব্যবস্থা, যেটি সংস্থাটির উদাসীনতার জ্বলন্ত প্রমাণ। মহেশপুর পৌরসভাতেও এই একই দুর্ভোগ। স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে কোনো সড়কই সংস্কার হয়নি। বিদ্যুৎ থাকলেও অনেক স্থানে নেই সড়ক বাতি। রাত নামলে গোটা শহর ডুবে যায় অন্ধকারে। পৌরসভার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন সহ সবকিছুতেই চরম অব্যবস্থাপনা। জেলার 6টি পৌরসভার মধ্যে 5টি প্রথম শ্রেণীর, অথচ নাগরিক সেবায় নেই প্রথম শ্রেণীর কোনো ছাপ। নাগরিকরা বলছেন, ইউনিয়ন পরিষদের সেবাও যেন এর চেয়ে অনেক ভালো। গ্রামের ভিতর রাস্তাঘাট খুবই দুর্বল, মানে গ্রামের ভিতর রাস্তাঘাট ড্রেন নেই, পানি বেরোনো খুব সমস্যা, সবকিছুতে ঝামেলা। এখানে পৌরসভার ট্যাক্স ভ্যাট সবই দেওয়া হয়, কিন্তু যে সেবার দরকার সেই সেবাগুলো একটাও মেলে না। পৌরসভা তো কোনো উন্নয়ন আমরা পাইনি, তাই পৌরসভা না হলে বেশি ভালো। অ্যাপেক্স ক্লাব ঝিনাইদহের সাবেক সভাপতি এম রায়হান বলেন, চোখে ধুলা দিয়ে নয়, বরং টেকসই পরিকল্পনা ও বাস্তব ভিত্তিক উন্নয়নের মধ্য দিয়ে দিতে হবে নাগরিক সেবা। পৌরসভার বাসিন্দারা আমরা ট্যাক্স দিয়ে থাকি, উপযুক্ত ট্যাক্স আমাদের ধরা হয়, সেই পরিমাণ ট্যাক্স আমরা দিয়ে থাকি, কিন্তু ট্যাক্স দেওয়ার পরেও পৌরসভা থেকে সেগুলো বলা হয় তারা নাকি ঠিকমতো বরাদ্দ আসে না। আমি সরকারের কাছে দাবি করব যে পৌরসভাগুলোতে যাতে সঠিক বরাদ্দ তারা পায়, এই বরাদ্দ নিয়ে যাতে দৃশ্যমান পৌরসভাগুলোর সঠিক উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে হয় এবং সেগুলো যাতে দৃশ্যমান হয়। ঝিনাইদহের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণরূপে নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। প্রশাসকদের নির্দেশনা দেওয়া রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কাজগুলো আগে সম্পন্ন করার জন্য। আমাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে, আমরা ইতিমধ্যে পৌরসভার যারা প্রশাসক আছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রায়োরিটি দিয়ে যে কাজটি আগে করা প্রয়োজন যাতে সেই কাজগুলো করা হয়। ঝিনাইদহের হরিণীকুণ্ডু পৌরসভা বাদে 5টি প্রথম শ্রেণীর পৌরসভাগুলোতে বর্তমানে প্রায় 3.5 লাখ মানুষ বসবাস করেন। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো রিপোর্ট।